অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আল্লাহর ইবাদত হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এবং দুনিয়া ও আখিরাতে অফুরন্ত কল্যাণ আছে। যেমন গুনাহ মাফ হয়, জান্নাত লাভ হয় এবং শয়তান বা জিন, দুষ্ট জিনদের ক্ষয়ক্ষতি থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচান। এই জন্য এই দোয়াগুলো সকাল সন্ধ্যা আমাদের আমল করার দরকার। সেগুলোই আমরা শিখছিলাম। আজকে আমরা এখন আলোচনা করব সংক্ষেপে 15 নম্বর দোয়া। 15 নম্বর দোয়াটি হলো সবগুলোই বাছাই করা এবং খুবই গুরুত্বপূর্ণ দোয়াগুলো এখানে আছে। এখানে 15 নম্বর দোয়া হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিকা আস্তাগীথ فأصلح لي شأني ولا تكلني نفسي طرفة ولا تكلني إلى نفسي طرفة عين। এটা এইভাবে আছে কিন্তু অন্যভাবেও আছে। এটা আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি নাফসি তারফাতা আইন। এভাবে আছে আল্লাহ এভাবে আছে আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শানি কুল্লাহু। এভাবে আছে, ঠিক আছে। কয়েকভাবে আছে আর কি। তো যাই হোক, যে কোনো একটা আপনি জানবেন, সমস্যা নাই। তবে এমনটা যেন না হয় যে আমি একটাও জানি না, এটা কাম্য নয়। অর্থ কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হাই মানে কি? আল্লাহ কি জীবিত? আল্লাহ চিরঞ্জীব। আল্লাহর জীবনের শুরুও নাই, শেষও নাই, ঠিক আছে। আল্লাহ জীবিত, আল্লাহর জীবন হলো পরিপূর্ণ। আমরাও জীবিত, কিন্তু আমাদের জীবনটা হলো সাময়িক, ক্ষণস্থায়ী। কিন্তু আল্লাহর জীবনটা হলো পূর্ণাঙ্গ। তার জীবনের কোনো পরিসমাপ্তি নাই বা শেষ বলতে কোনো কিছু নেই। তিনি চিরঞ্জীব। তো আল্লাহকে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। এই নাম ধরে আমরা তাকে ডাকছি। আরেকটা নাম হলো ইয়া কাইয়ুম। কাইয়ুম মানে কি? সবকিছুর ধারক বাহক, সবকিছুর ধারক বাহক, কন্ট্রোলিং পাওয়ার, পরিচালনা ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, সুপার পাওয়ার একমাত্র যার হাতে, যিনি সবকিছু পরিচালনা করেন, কন্ট্রোল করেন, ধারণ করে রাখেন। ব্যাপক অর্থবোধক শব্দ। তো এটাও একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে, তোমরা সেই নামগুলো দিয়ে তাকে ডাকো। তো এটা হলো মানে আল্লাহর কাছে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়, যে আল্লাহর নামগুলোর ওসিলাতে আল্লাহর কাছে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। বলছেন যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আচ্ছা, তারপরে বিকা আস্তাগীথ। আস্তাগীথ মানে কি? ফরিয়াদ করছি, কাকুতি মিনতি করছি, সাহায্য চাইতেছি আর কি। বিকা, বিকা মানে কি? তোমার কাছে। তোমার কাছে কি চাইতেছি? আচ্ছা, আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গায় বিরহমাতিকা, তোমার রহমতের ওয়াসিলায়, তোমার রহমতের ওয়াসিলায় কি করছি? ইস্তেগাসা করছি, মানে ফরিয়াদ করছি আর কি। ফাসলিহ লি, এখন হলো ফরিয়াদটা কি? আসলিহ লি শানি কুল্লা, তুমি ইসলাহ করে দাও, রিপেয়ার করে দাও, ঠিক করে দাও, সংশোধন করে দাও, ঠিক আছে। শানি মানে হালাতি, আমার অবস্থা। কুল্লা, এটা কুল্লা নাই, এখানে কুল্লা নাই। শানি মানে আমার অবস্থা তুমি কি করে দাও? ঠিক করে দাও। আমার বেতন, আমার ছুটি, আমার চাকরি, আমার ডিউটি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার, আমার ইত্যাদি ইত্যাদি। জমি কেনা, বিক্রি করা, বাড়ি করা, এ করা, সে করা, শান, কুল্লা শান, যত ইয়ে আছে আল্লাহ তুমি ঠিক করে দাও, যেন সব যেন ঠিকঠাক মতো হয়, সব কিছু যেন কি হয়? ঠিকঠাক মতো হয়। আসলেহ, আল্লাহ তুমি ঠিক করে দাও, সংশোধন করে দাও। আচ্ছা, ওয়ালা তাকিলনি, ওয়ালা তাকিলনি মানে ন্যস্ত করে দিও না, আরোপ করে দিও না, ইলা নাফসি, আমার নিজের উপর, এগুলো আমার উপর ছেড়ে দিও না আর কি। আমার উপর ন্যস্ত করে দিও না, যে তুই পারলে কর, না পারলে না কর, আমার এটা না। তরফাত আইন, তরফাত আইন মানে চোখের পলক। চোখের পলক যতটুকু সময় লাগে, মোটামুটি 3 ঘন্টা লাগে একবার পলক। আমি কথা হয় না,
চোখের পলক দেও যতটুকু সময়, এতটুকু সময় তুমি আমাকে আমার উপর ছেড়ে দিও না, আমার বিষয়গুলো আমার উপর ছেড়ে দিও না আল্লাহ, তুমি এগুলো সবকে কি করো, সংশোধন করে দাও। তাহলে এই যে আল্লাহর নাম ধরে ডেকে আল্লাহর কাছে সুন্দরভাবে, অল্প কথা কিন্তু এর মধ্যে সব চলে আসছে, সব চলে আসছে। হ্যাঁ, এটাকে বলা হয় জাওয়ামিউল কালিম, মানে শব্দ বা দোয়ার পরিমাণ কম কিন্তু তাৎপর্য অনেক বেশি। ঠিক আছে, এই দোয়াটা সকালে একবার, সন্ধ্যায় একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে এই দোয়াটি পড়তে নসিহা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার চলুন 16 নম্বর দোয়া। اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت، اللهم إني أعوذ بك من الكفر والفقر وأعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت। اللهم হে আল্লাহ, আফিনি আমাকে নিরাপদে রাখো, আমাকে নিরাপদে রাখো, ফি বাদানি মানে ফি জিসমি আমার শরীরে তুমি আমাকে নিরাপদে রাখো, শারীরিকভাবে তুমি আমাকে কি করো, নিরাপদে রাখো, আমার শরীরটাকে তুমি নিরাপদ রাখো, আমার আঙুল যেন ফেটে না যায়, ভেঙে না যায়, আমার মাথা ব্যথা যেন না হয়, আমার এ না হয়, সেই না হয়, হ্যাঁ, যত কি আছে মানে শারীরিক পরিপূর্ণ সুস্থতা আল্লাহকে চাচ্ছি, তাই না? আফিনি মানে আফিয়া, আফিয়া মানে নিরাপত্তা, সুস্থতা। হ্যাঁ, তো শারীরিক, আল্লাহ তুমি শারীরিকভাবে নিরাপত্তায় রাখো, নিরাপদে রাখো। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ তুমি আমার শ্রবণ শক্তিতে আমাকে নিরাপদে রাখো। এমনি ফি বাদানির মধ্যে তো সব চলে আসছে, তারপরও এবার আলাদা করে বলছে, হ্যাঁ, মানে একটা একটা করে চাওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারপর আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আমার দৃষ্টির ক্ষেত্রে তুমি আমাকে নিরাপদে রাখো। লা ইলাহা ইল্লা আনত, তুমি ছাড়া আর সত্য কোনো ইলাহ নাই। এই যে লা ইলাহা ইল্লা আনত, এটা একটা ওসিলা, এটার মাধ্যমে আল্লাহকে ডাকা হলো। ঠিক আছে, আল্লাহকে ডেকে বলা হলো, আল্লাহ এটা দাও, এটা দাও, আল্লাহ তুমি ছাড়া তো আর কোনো ইলাহ নেই, মানে এটার ওসিলায় আমি তোমার কাছে কি করছি, চাইছি। তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, তোমার কাছে হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই কি থেকে, কুফর থেকে, কুফরি থেকে, কুফরি কথা, কুফরি চিন্তা, কুফরি সংগঠন, কুফরি যত কিছু আছে, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আমি যেন কুফরির মধ্যে লিপ্ত না হই, যুক্ত না হই, ফেসে না যাই। ওয়াল ফাকরি, দরিদ্রতা থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং কবর আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। লা ইলাহা ইল্লা আল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটা সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার। সন্ধ্যায় কি 3 বার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া তিনি পাঠ করেছেন, হ্যাঁ, তিনি নিজে পাঠ করেছেন। সকালে 3 বার, হ্যাঁ, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। আচ্ছা, তারপরে মোটামুটি যে 17 নম্বর দোয়াটা 16 নম্বরের কাছাকাছি আর কি। সম্ভবত এই দোয়াটা আমরা কিছুদিন আগে পড়েছি আর কি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, মানে হে আল্লাহ আমি তোমার কাছে চাইতেছি আল আফিয়া, নিরাপত্তা চাইতেছি দুনিয়া এবং আখিরাত থেকে। দুনিয়ার যাবতীয় বিষয়, আখিরাতের যাবতীয় চ্যাপ্টারে যত জায়গা আছে, স্টেশন আছে, সব জায়গায় তোমার কাছে আমি কি চাই, নিরাপত্তা চাচ্ছি আল্লাহ। আর তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, হে আল্লাহ তোমার কাছে আফ মানে কি, ক্ষমা এবং নিরাপত্তা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং নিরাপত্তা চাচ্ছি। ফি দীনি ওয়া দুনিয়ায়া, আমার ধর্মীয় কাজে, দিনী কাজে এবং আমার দুনিয়াবী ক্ষেত্রে, দুনিয়াবী ক্ষেত্রে, দিনী ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে আল্লাহ তোমার কাছে ক্ষমা এবং আশ্রয় না, ক্ষমা এবং নিরাপত্তা চাচ্ছি। আমাকে দুনিয়াবী ক্ষেত্রে তুমি নিরাপদে রাখো, আমার দিনের ক্ষেত্রেও তুমি নিরাপদে রাখো, আমার জন্য আমি যেন শিরক করে না ফেলি, বিদআত করে না ফেলি, রিয়া করে না ফেলি, গুনাহ না করে ফেলি, হ্যাঁ, অহংকার করে না ফেলি, মানে ইত্যাদি ইত্যাদি সমস্ত ক্ষয়ক্ষতি থেকে, ইমানি ক্ষয়ক্ষতি থেকে, আমলি ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই, নিরাপত্তা চাই। আর দুনিয়াবী ক্ষেত্রেও আমি তোমার কাছে কি চাই, নিরাপত্তা চাই। তারপরে ওয়া আহলি ওয়া মালি, আমার পরিবারের ক্ষেত্রে তোমার কাছে আমি ক্ষমা চাই এবং নিরাপত্তা চাই, এবং আমার সম্পদের ক্ষেত্রে তোমার কাছে নিরাপত্তা চাই এবং ক্ষমা চাই। তারপর আল্লাহুম্মা আস্তুর আওরাতি,
হে আল্লাহ আমার উস্তুর মানে কি সাতারা উস্তুর উস্তুর মানে ঢেকে রাখা। ঢেকে রাখো। হে আল্লাহ তুমি ঢেকে রাখো আওরাতি আমার গোপনীয় বিষয়গুলো, আওরাতি আমার গোপনীয় যেগুলো জানলে মানুষ জানে আমি লজ্জা পাবো, আমি ছোট হয়ে যাব, আমার মাথা হেঁট হয়ে যাবে, মানুষ আমাকে খারাপ জানবে। হ্যাঁ আল্লাহ তুমি এগুলো ঢেকে রাখো, এগুলো যেন প্রকাশ না পাই। ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দোষ ছিল এরকম, অথচ তিনি দোয়া করেছেন। তাহলে আমাদের কত দোয়া করা দরকার, ঠিক না? অথচ মানে আমাদের তো অনেক গুনাহ থাকে। আচ্ছা, ওয়া আমিন রাওয়াতি, এবং আমিন মানে কি নিরাপদে রাখো, রাওয়াতি আমার খৌফিয়ে মাখাফি আমার ভয়ের জায়গাগুলোতে তুমি আমাকে নিরাপত্তা দিও, আমাকে নিরাপদে রাখো। ঠিক আছে, নিরাপত্তা দিও। আমিন, ঠিক আছে, নিরাপদে রেখো, নিরাপত্তা দাও। ফি রাওয়াতি মানে ফি খৌফি, আমার যে ভয়ের যে জায়গাগুলো আছে, যেখানে গেলে আমার ক্ষতি হতে পারে, সমস্যা হতে পারে, আমার ভয় হবে, ভয় হয়, ওই জায়গাগুলোতে তুমি আমাকে নিরাপদে রেখো আর কি। ওয়া আমিন রাওয়াতি। আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া, আল্লাহুম্মা হে আল্লাহ ইহফাজ মানে কি হেফাজত করো, নিরাপদে রাখো, হ্যাঁ রক্ষা করো আমাকে আমার সামনে থেকে, ওয়া মিন খালফি পেছন থেকে, ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি, এই সবগুলো থেকে তুমি আমাকে কি করো, হেফাজত করো, আমাকে রক্ষা করো, হেফাজত করো। তারপরে ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি, হ্যাঁ ওয়া আউযু আশ্রয় চাই বিআযামাতিকা তোমার মহত্ব বা বড়ত্বের ওসিলায়। হ্যাঁ আযামা, আযীম বলি না আমরা, আযীম মহত্বের ওসিলায়, হ্যাঁ ওখান থেকে আযামা, আযামা মানে মহত্ব বড়ত্বের ওসিলায় তোমার কাছে আশ্রয় চাই। আন উগতালা মিন তাহতি, উগতালা মানে ধসে যাওয়া, মিন তাহতি নিচ থেকে, হ্যাঁ নিচ থেকে হঠাৎ করে আকস্মিকভাবে ধসে যাওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই। হঠাৎ ভূমিধস, ভূমিকম্প, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি থেকে তোমার কাছে কি চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ এটা একটু অন্যভাবেও আছে, দোয়াটা একটু অন্যভাবে আছে। মানে ভূমিকম্প, নিচ থেকে মাটি ধসে আমার আকস্মিক মৃত্যু হওয়া থেকে, তো ধসে গেলে তো মরে যাবে। কি 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 বলছেন? উগতালা হলো মানে অর্থ ধসে যাওয়া, ধসে যাওয়া, ডেবে যাওয়া, ঠিক আছে, ইখতিয়াল থেকে। কিন্তু এটা আমি যেভাবে জানতাম, আল্লাহুম্মা নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি। হ্যাঁ একটু তো যার যেটা সহজ মনে হবে সে সেটা ধরবেন, কিন্তু এমন যেন না হয় যে আমি একটাও শিখলাম না, এমনটা যেন না হয়। খুবই ইম্পর্টেন্ট দোয়া আর কি। 18 নম্বর দোয়াটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসি, সুবহানাল্লাহি জিনাতা আরশি, সুবহানাল্লাহি মিদাদ কালামি। এখানে সুবহানাল্লাহটা বারবার আসছে, কিন্তু আমরা যেটা শর্টকাটে পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদ কালিমাতি, এভাবেও আছে, এভাবেও আছে, এটাও আছে, সমস্যা নাই। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। ওয়া বিহামদিহি, তার প্রশংসার সাথে, ঠিক আছে। কতগুলা পবিত্রতা বর্ণনা করলাম আর কতগুলা প্রশংসা করলাম, তার একটা সংখ্যা আছে। আদাদা খালকি, তার মাখলুক যত সংখ্যা অত সংখ্যা, আল্লাহ আদাদা খালকি। হ্যাঁ, আর কতটুকু? রিদা নাফসি, মানে আল্লাহ যতটুকুতে সন্তুষ্ট হবেন অতটুকু, ঠিক আছে।
তার তার নিজের সন্তুষ্টি সমপরিমাণ, ঠিক আছে, যতটুকু করলে তিনি সন্তুষ্ট হবেন অতটুকু, রিদা নাফসি। তারপরে ওয়াজিনাত আরশিহি, জিনা মানে ওজন, ওজন বলি না আমরা, মানে পরিমাণ। হ্যাঁ ওজন, ভারত্ব, আর আরশ, আরশের পরিমাণ। তার আরশের ভারতের সমান প্রশংসা করলাম। আল্লাহর পবিত্রতা প্রশংসা করছি কত বড়, কতটুকু, কয় কেজি ওজনের, তার আরশের ওজনের সমপরিমাণ, তার আরশের ওজনের সমপরিমাণ। আচ্ছা, অমিদাদা কালিমাতি, হ্যাঁ, এবং তার বাণী সমূহের যে কালি, বাণী লিখতে যত কালি ব্যবহার হয়েছে, হচ্ছে, হবে, কত পরিমাণ, ঠিক আছে। এই ধরনের কথা তো শেখ বলা হয়েছিল যে তার স্ত্রী যে সকাল থেকে করছিল, হ্যাঁ, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, জুয়াইরিয়া, যে উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আচ্ছা আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা সকালে সকালে 3 বার, ফজরের পর থেকে সকাল পর্যন্ত জিকিরের সাথে বসে থাকার চাইতে এই দোয়া পাঠ করা উত্তম। ফজর পর থেকে সকাল পর্যন্ত যত দোয়া জিকির আছে তার জন্য সব থেকে বেশি। হাদিসটা পুরো দিয়েছে, উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুষে তার নিকট থেকে বের হলেন, যখন তিনি ফজরের সালাত আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন। এরপর তিনি দোহার পরে ফিরে এলেন, তখনও তিনি বসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায় আছো? তিনি বললেন হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার নিকট থেকে যাওয়ার পরে 4টি কালামা 3 বার পাঠ করেছি। আজকে তুমি এই পর্যন্ত যা বলেছো তার সাথে ওজন করলে এই কালামা 4টির ওজনই বেশি হবে। আল্লাহু আকবার, কাবিরা। তো এটা মোটামুটি আমাদের সবার জানা আছে, যদিও আমলের কথা মনে থাকে না। আল্লাহ তৌফিক দান। আচ্ছা, তো এরপরের চ্যাপ্টার যেটা আসবে, কতিপয় কথা ও কাজের বর্ণনা যাতে রয়েছে অফুরন্ত সওয়াব, মানে এটাকে আমরা বলতে পারি ফাজাইলে আমল। আমাদের শাস্ত্রের ফাজাইলে আমল, এটাকে আমরা বলবো সহিহ ফাজাইলে আমল, ঠিক আছে। মানে এমন কতিপয় কথা এবং এমন কতিপয় কাজ যেগুলোর মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা পড়ব। তো এগুলো জানা আছে, শুধু শুধু আমরা একটু পড়বো। কথা বা কাজের বিবরণ, সুন্নাহ থেকে তার সব বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোবাইল তো আবার করে না। لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। যে ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করবে এই দোয়াটা, ঠিক আছে, উচ্চারণ দিয়ে দেওয়া হয়েছে, তিনি সে 10 জন কৃতদাস মুক্ত করার সওয়াব পাবে। কয়বার পাঠ করবে? 100 বার যদি পাঠ করে তাহলে 10 জন দাস মুক্ত করার সওয়াব পাবে। তার জন্য 100টি পুণ্য লেখা হবে, সওয়াব লেখা হবে, 100টি গুনাহ মুছে দেওয়া হবে, এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তান থেকে নিরাপদ রাখা হবে। আল্লাহু আকবার। তার থেকে উত্তম আমল আর কেউ নিয়ে আসতে পারবে না, কিন্তু তার কথা ভিন্ন যে এর চাইতে বেশি আমল করবে। কতগুলো কথা,
10টা গোলাম আজাদের সওয়াব, তারপরে 100টা গুনাহ মাফ হবে, 100টা সওয়াব লেখা হবে, তারপরে সন্ধ্যা পর্যন্ত ইবলিস শয়তান থেকে তাকে হেফাজত করা হবে, এবং অন্য যত আমল করুক না কেন এই লোকের চেয়ে বেশি সওয়াব পাবে না। কেউ যদি এটাকে 100 বারের বেশি পড়ে তাহলে সে বেশি পাবে, তার মানে এটা 100 বারের বেশিও পড়া যাবে, কমও পড়া যাবে, বেশিও পড়া যাবে। 100 বারের একটা সিলেবাস, দিনে 100 বার, রাতে 100 বার পড়লে অফুরন্ত এই ফজিলতগুলো রয়েছে। এগুলো আমরা জানি সবাই, কিন্তু এখন আমলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বরটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করবে এই যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মানে একটা আছে শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আর একটা আছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। তো শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহির কথা যেটা আছে 100 বার যে পাঠ করবে তার সমুদয় পাপ ক্ষমা করা হবে, যদিও উহা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে আর কেউ আসতে পারবে না, তবে তার কথা ভিন্ন যে অনুরূপ বা তার চেয়ে বেশি আমল করবে। আচ্ছা, তারপরে 2টি কালেমা, হাদিসে আসছে 2টি কালেমা উচ্চারণ করা সহজ, সওয়াবের পাল্লায় ভারী এবং আল্লাহর কাছে অতি পছন্দনীয়। সেটা হচ্ছে কি? তাহলে এখানে 2টা আমরা পাইলাম। একটা হয়তো আপনি পড়বেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এখন এইটা কথা বলা হলো যে মানে এত বলা হয়নি, বলা হয়েছে যে বলতে হালকা, জবানে সহজ, আর ওজনে ভারী, আল্লাহর কাছে প্রিয়। আর আগেরটাতে বলা হয় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মানে অর্ধেক। ঠিক আছে, 100 বার পড়লে কি হবে? সমুদ্রের সমপরিমাণ হলে তার পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আচ্ছা, এখন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম, এর মধ্যে কিন্তু ওই কথাটা নাই, 100 বার গুনাহ মাফের কথাটা। তো গুনাহ তো আরো বেশি মাফ হবে এখানে, কারণ ওইটা তো আছেই, অর্ধেকটা তো আছে এখানে, আরো বাড়তিও আছে না। তো এখানে মিজানের পাল্লাও ভারী হলো, আর ওইটা তো পাইলামই, গুনাহ তো মাফ হবেই। জি, তো এটা এখন একটা মানুষ শুধু সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পাঠ করলো 100 বার, ভালো, সমস্যা নেই। আর একজন এই পরেরটা এটা 100 বার পড়লো, আরো ভালো হলো। ঠিক আছে, আচ্ছা, তারপরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, একটু কম বেশি আগে পিছে। হ্যাঁ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যে ব্যক্তি এটা পাঠ করবে, মহান আল্লাহর পরিচিত বর্ণনা করছি তার প্রশ্নের সাথে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। যে ব্যক্তি একবার পাঠ করবে একটা খেজুর গাছ, 2টা পাঠ করবে 2টা পাঠ করবে 2টা খেজুর গাছ, সারাদিন খেজুর গাছ বাড়াতে থাকেন। যতদূর খেজুর গাছ লাগাতে ওটুকু আপনার। তো খেজুর গাছ আচ্ছা, তাহলে দোয়াটা কি হলো শেষে? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা এবার আজকে এখন পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা শুধু খারাপ কাজ দেখলে তখন মানুষ পড়ে লা হাওলা, কিন্তু না, এটা খারাপ কাজ হলো না, এটা ভালো খারাপ যে কোনো সময় বা অথবা কোনো কিছু ছাড়া এমনি দোয়া জিকির হিসেবে পড়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি কি তোমাদেরকে একটি গুপ্ত ধনের সংবাদ দিব না, ধন ভান্ডারের গোডাউনের একটা খবর দিব না? ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ খবর দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তার মানে এটা হলো
এটা সম্ভবত আব্দুল্লাহ বিন কাইস একজন নামে একজন সাহাবী আছে, তার ঘাড়ে হাত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন। তো যাই হোক, এটাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে বলা হয়েছে জান্নাতের একটা রত্ন ভাণ্ডার, একটা ধন ভাণ্ডার। ঠিক আছে, মানে কত যে কল্যাণের মধ্যে আছে, এটা যে কত কল্যাণের মধ্যে আছে, যেটাকে ভাণ্ডার বলা হয়েছে। ঠিক আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এটা মানে কি? আল্লাহর শক্তি এবং সামর্থ্য ছাড়া কোনো উপায় নেই। মানে ভালো কাজও করার উপায় নাই, খারাপ থেকে বাঁচার উপায় নেই আল্লাহর ক্ষমতা ছাড়া। ভালো কাজ করারও আমার ক্ষমতা নেই, খারাপ থেকে বাঁচারও আমার কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া। এটা হলো মানে আল্লাহর উপরে নিজেকে ন্যস্ত করে দেওয়া। এতে আল্লাহর প্রশংসা। এটা এক প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি প্রশংসা, যে আল্লাহ তুমি এমন ক্ষমতার মালিক যে তোমার ক্ষমতা ছাড়া আমার কি নাই, কোনো ক্ষমতা নেই। আচ্ছা, তো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা আনলিমিটেড, যত পড়তে পারি। সিগন্যালে দাঁড়াইছি, গাড়ি 1.5 মিনিট আধা মিনিট দাঁড়াবে, ওখানেও আমরা 20, 30, 40, 50 বার পড়ে ফেলতে পারি। বা হাঁটতে হাঁটতে, সকাল সন্ধ্যা হাঁটতে হাঁটতে আমরা দোয়া জিকির করতে পারি। তারপরে জান্নাত কামনা এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি কি তোমাকে জান্নাতের পরেরটা, যে ব্যক্তি 3 বার জান্নাত প্রার্থনা করবে, জান্নাত বলবে যে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও। যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবে, জাহান্নাম বলবে যে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে আশ্রয় দান করো। সুবহানাল্লাহ। আমরা বলতে পারি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আউযু বিকা মিনান নার। আচ্ছা, বৈঠকের কাফারা, এই যে আমরা ক্লাস করি, বৈঠক করি, বৈঠকের কাফারা, এটা আমরা সকলে জানি। এটার অর্থটা আমরা বলি সুবহানাকা, তোমার পবিত্র বর্ণনা করছি, আল্লাহুম্মা ইয়া আল্লাহ, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা করছি, আশহাদু, সাক্ষী দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতা, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই, ও আতুবু তোমার কাছে প্রত্যাবর্তন করছি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পাঠ করা। তো যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করবেন, আর 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা উন্নীত করবেন। অনুবরণে তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হবে। তো অনেকগুলো ফজিলত আছে দরুদ পাঠ করার ক্ষেত্রে। বেশি বেশি আমাদের দরুদ পাঠ করা উচিত। সালাত ছাড়াও আজানের পরে অনেক সবচেয়ে শর্ট দরুদ ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললো কি 10টা নেকি এবং পবিত্র কোরআনে কিছু সূরা ও আয়াত তেলাওয়াত করা। যে ব্যক্তি রাতে ও দিনে পবিত্র কোরআনের 50টি আয়াত তেলাওয়াত করবে, তার নাম গাফেলদের মধ্যে লেখা হবে না। সে মানে গাফেলদের আওতা থেকে বের হইতে পারলো। তা আর যে 50টাও পড়লো না, তাহলে সে গাফেলদের মধ্যে থাকতে পারে। যে ব্যক্তি 100 আয়াত পাঠ করবে, তার নাম কানিতিন এর মধ্যে লেখা হবে। কানিতিন মানে হলো একাগ্র, মানে বিনীত, আল্লাহর কাছে যে বিনীত। যে ব্যক্তি 200 আয়াত পাঠ করবে, কিয়ামত দিবসে কোরআন তার বিরুদ্ধে নালিশ করবে না। আর যে ব্যক্তি 500 আয়াত পাঠ করবে, তার জন্য কিনতার মানে একটি পাহাড়ের সমান নেকি লেখা হবে, লিখে দেওয়া হবে। তারপরে কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের 1/3 সমান সূরা। এখন দিনে 500 আয়াত পড়ার মতো মানুষ আমাদের এখনকার মায়েরা কি জন্ম দেয়? আল্লাহ কবুল করুন। তো অনেকে তো পড়ে, ব্যাস শুধু তার টার্গেট আছে বিশ্ব মঞ্চে দাঁড়াইতে হবে, ভালো একটা ভালো অ্যামাউন্ট আছে, পুরস্কার আছে। কিন্তু ইবাদত হিসেবে পড়াটা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, কোনো
চাওয়া পাওয়ার জায়গা সেখানে থাকে না আল্লাহর কাছে ছাড়া, ঠিক আছে, দুনিয়াতে কোনো কিছু এসে পড়ে না। তো এছাড়া আরও অনেক সূরার ফজিলত রয়েছে। 50 হাজার হইতে কি আমরা বলবো যে আমরা তো প্রত্যেক আমাদের কাছে সূরা আওয়াজ সূরা নাস সূরা ক্লাস পড়ি, এটা কি এর সাথে আর কি হতে পারে, কিন্তু এটা তো সবটি মিলে তো 50টা মনে হবে না। সূরা কোন কাছে 30 আয়াত করছে বলি সূরা কোন কাছে 30 আয়াত করি। জি, সূরা কাহফের কিছু আয়াত মুখস্থ করা। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম থেকে 10টি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জাল থেকে রক্ষা করা হবে। 20 আয়াত মুখস্থ করাইছিলাম, তো আবার ভুলে গেছি, তার মানে আমরা পড়ি না। 10 আয়াত মুখস্থ আছে। প্রত্যেক দিন পড়া যেতে পারে, হ্যাঁ। তারপরে হলো জুমার দিন তো পড়ার কথা আছে। বারবার একটা আয়াত পড়া হয়, হিসাব করা হয়। না পারলে ওইটাও পড়া হবে, ধরা হবে ইনশাআল্লাহ, অন্যগুলো যদি না পারে। আমরা যদি নিয়ম থাকে আমি 50 আয়াত আল্লাহ রাসূলের হাদিস অনুসরণ করব, তাহলে ইনশাআল্লাহ আপনাকে মুয়াজ্জিনের সওয়াব ফজিলতে মানুষ, জিন তথা যে কোনো বস্তুই মুয়াজ্জিনের কণ্ঠের আজান শুনবে, তার জন্য সবাই তার জন্য কিয়ামত দিবসে সাক্ষী হয়ে যাবে, সাক্ষী দানকারী হবে। মুয়াজ্জিনগণ কিয়ামত দিবসে সর্বোচ্চ কাঁধ বিশিষ্ট হবে, মানে মর্যাদা, সবাই তাকে চিনতে পারবে, তার মর্যাদা এত উন্নত হবে, তার মর্যাদা আল্লাহ এভাবে বাড়িয়ে দিবেন আর কি। তো এইভাবে আজান যারা দিবে তাদের এত উচ্চ মর্যাদার কথা আছে। আজানের জবাব দেয়া এবং আজান শেষে দোয়া পাঠ করা। যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পাঠ করবে, اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته। এ পর্যন্ত সেই বুখারীতে আছে। আর অন্যান্য আয়াতে যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ এটাও আছে, কিন্তু ওই যে অরজুকনা শাফাআতাহু এটা নাই, এটা একদমই জাল। তো এটার অর্থ জানা আছে না? আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বা হাযিদ দাওয়া, এই দাওয়াতের তুমি রব, মালিক, হ্যাঁ, প্রতিপালক, আর তাম্মা, পরিপূর্ণ আহ্বানের। দাওয়াত মানে কি? আহ্বান। আযানটাকে দাওয়াত বলা হচ্ছে, নামাজের দাওয়াত কি? ডাকা। তো নামাজের দিকে ডাকতেছে, দাওয়াত তাম্মা, এই পরিপূর্ণ দাওয়াতের তুমি কি? রব। ওয়াসসালাতুল কায়মা, এবং প্রতিষ্ঠিত সালাতের তুমি কি? রব। আতি মুহাম্মাদান, তুমি দাও মুহাম্মদকে, আল ওয়াসিলা, ওয়াসিলা দাও, ওয়াল ফাদিলা, এবং মর্যাদা দাও, ওয়াবআসহু মাকামা মাহমুদা, এবং তাকে উন্নীত করো, প্রতিষ্ঠিত করো, অধিষ্ঠিত করো প্রশংসিত স্থানে। ঠিক আছে? আল্লাযী ওয়া'আদতা, যার ওয়াদা তুমি করেছো। আপনি ওয়াদা দিয়েছেন। ওয়াসিলা কি? জান্নাতে একটা স্থান, ঠিক আছে, জান্নাতের একটা স্থানের নাম কি? ওয়াসিলা, আল ওয়াসিলা। সে কি ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় করবে? না, ওই জায়গার জন্য দোয়া করেন, লাস্ট পাওনা। এটা ওয়াসিলা হলো একটা জান্নাতের ব্যাপার, জান্নাতের জায়গা। আর মাকামে মাহমুদ কোনটা? জায়গা না, এটা হলো মানে সম্মানের একটা জায়গা, সেটা স্থান বা সম্মানের ব্যাপার। সেটা হলো ওই যে কোনো নবীর দোয়া বা শাফাত ওই দিন করার সাহস হবে না, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাফাত করবেন এবং তার শাফাত কি হবে? আল্লাহর কাছে কবুল হবে। এটা হলো তার মাকামে মাহমুদ। আচ্ছা, সঠিকভাবে ওযু করা, তার মানে বেঠিকও ওযু করা যায়, কিন্তু সঠিকভাবে ওযু করার ফজিলত। যে ব্যক্তি ওযু করবে এবং ওযুকে সুন্দর রূপে করবে, মানে পরিপূর্ণ রূপে আর কি, হ্যাঁ, তার পাপ সমূহ শরীর থেকে বের হয়ে যাবে, এমনকি নখের নিচ থেকেও বের হয়ে যাবে। আচ্ছা, ওযুর পর দোয়া। যে ব্যক্তি ওযু করবে এবং পরিপূর্ণ রূপে ওযু করবে, সুন্দরভাবে ওযু করবে, তারপর এই দোয়াটি পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ তো জানা আছে আলহামদুলিল্লাহ।
ঠিক আছে? তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে, তাই না? আচ্ছা, অজুর পর 2 রাকাত নামাজ পড়া। যে কেউ অজু করবে এবং অজু সুন্দরভাবে সম্পাদন করবে, তারপর স্বীয় মুখমণ্ডল এবং হৃদয় দ্বারা আগ্রহান্বিত হয়ে 2 রাকাত সালাত আদায় করবে। হ্যাঁ, তবে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। এখানে আগ্রহান্বিত হয়ে তো অর্থাৎ খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, হ্যাঁ, একাগ্রতার সাথে সুন্দরভাবে, তাহলে যে সুন্দরভাবে অজু করবে, হ্যাঁ, এবং মানে স্বীয় মুখমণ্ডল এবং হৃদয় দ্বারা, তার মানে ধ্যান, মন আমরা বলি না, হ্যাঁ, তনু মন, হ্যাঁ, শারীরিকভাবে মানুষের মানে শরীরও যদি খুব নড়াচড়া খাওয়াখাওয়ি করে, তাহলে তো শরীর তো আল্লাহমুখী হলো না। শরীর তারা বাঁকা করে দাঁড়ায়, তাড়াহুড়া করে, তাহলে তার শরীরটা আল্লাহমুখী হলো না। শরীরও আল্লাহমুখী, মনও আল্লাহমুখী। এইভাবে যদি কেউ সালাত আদায় করে, হ্যাঁ, তাহলে কি হবে? তার সম্পর্কে বলা হলো যে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে, অবশ্যই সে জান্নাতে যাবে। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে কি আছে? বেশি বেশি মসজিদে যাওয়া। যে ব্যক্তি জামাত আদায় হয় এমন মসজিদে যাবে, তার প্রতি ধাপে একটি করে পাপ মিটিয়ে দেওয়া হবে এবং একটি করে নেকি লেখা হবে। যাওয়া এবং ফিরে আসা উভয় অবস্থায় এরকম লেখা হবে। একটা হাদিসে তো আমরা জানি যে মান তাওয়াদ্দা ফি বাইতিহি, যে তার বাড়িতে ওযু করলো, সুম্মা মাশা, পায়ে হেঁটে গেল, হ্যাঁ, ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মানে আল্লাহর ঘর সমূহের মধ্যে কোনো একটা ঘরে। উদ্দেশ্য হলো লিওয়াতিয়া ফারিদাতান মিন ফারাইদিল্লাহ, মানে ফরজ আদায় করার জন্য। কি জন্য? ফরজ সালাত আদায় করার জন্য হেঁটে হেঁটে গেল। তাহলে ফাখুতওয়াতাহু ইহদাহুন্না, হ্যাঁ, ইয়ারফাউ দারাজা ওয়া ইয়াহুত্তু আনহু খতিয়া, মানে তার প্রত্যেকটা ধাপে একটাতে তার সওয়াব লেখা হবে আর একটা তার গুনাহ মোছা হবে। ঠিক আছে? তো বেশিরভাগ লোক কিন্তু মসজিদ যায় ওযু করে। বেশিরভাগ লোক বাসাতে ওযু করে, তারা দোকান টোকানো হাঁটা বা ডিউটি থেকে আসে এরকম। তবে আমরা চেষ্টা করব বাড়িতে ওযু করে যাওয়া। ঠিক আছে? সুযোগ থাকলে বাড়িতে আমরা ওযু করে যাওয়ার চেষ্টা করব এবং পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব এবং ধীরে স্থিরে যাওয়ার চেষ্টা করব এবং আগে ভাগে যাওয়ার চেষ্টা করব। তাহলে পরিপূর্ণভাবে সওয়াবটা আমরা আশা করতে পারবো। দৌড়ায় গেলে তো ওই সওয়াব আশা করা যাবে না। গাড়িতে চড়ে গেলেও হয়তো ওই সওয়াব নাও পেতে পারি। হ্যাঁ, তারপরে ওযু সুন্দরভাবে করলাম না, তাড়াহুড়া করে দিলাম দৌড়। দূরে হইলে মসজিদ, হ্যাঁ, ধরেন না আহলে হাদিসের মসজিদ আমার পাশের গ্রামে, আমি গেলাম গ্রামে নামাজ পড়তে, তখন গাড়ি ছাড়া তো একটা যাওয়া সম্ভব না। সম্ভব না, সেটা তো ওযু। হ্যাঁ, সেটা তো ওযু। এখন আছে যে দু পা হাঁটবে না, একটু হাঁটা দরকার। না হাঁটা করে এখানে গাড়ি থেকে নামে যাইতে যাবে। এখানে একটা বিরাট বিষয় যে এখন এটা শুনে মসজিদকে আমি কাছে করবো না দূরে করবো। সবাই আমরা চাই সাধারণত ফিতরাতি একটা বিষয় যে কাছে হলে ভালো হয়, মসজিদটা কাছে হলে ভালো হয়, কিন্তু দূরে হলেও ভালো হয়। কি দূরে হলেও ভালো হয়, হ্যাঁ, দূরে হলেও ভালো হয়। মানে প্রত্যেকটা ধাপ কাউন্ট হচ্ছে আল্লাহর কাছে, ধাপ। সে আগুন ফুটাইয়া যাইতেছে, আগুন গেলে একটা সাথে একটা দিয়ে করবে, আরেকশো ব্যক্তি বলছে যে তুমি এটা করো না। তো আমি সরাসরি বলতে শুনছি যে যে ব্যক্তি বাড়ি থেকে উজু করার পর মসজিদের দিকে রওনা হইল, সেই জন্য এটা না করে, কারণ সে ওই অবস্থায় নামাজরত অবস্থার মধ্যে থাকে, মসজিদে যাওয়া কারি। আল্লাহ আবু দাউদ হাদিস। এক সাহাবী মানে মদিনা থেকে একটু বাইরে থাকতো, কিন্তু দিনে রাতে শীত গ্রীষ্মে তার জামাত মিস হতো না, হেঁটে হেঁটে আসতো আর কি। সাহাবা একরাম বলছেন যে তুমি একটা গাধা মাথা কিছু একটা কিনে নাও, এই কষ্ট করে আসতেছো, রোদেও একটু তাড়াতাড়ি আসতে পারলা, আর অন্ধকারে তুমি আসো কত কষ্ট করে। তো উনি বলছেন না, আমি কিচ্ছু কিনবো না,
আমি যেভাবে আসতেছি আমি এইভাবে আসবো, আমি কিছু পছন্দ করি না। তো সাহাবাহিকেরা আমার একটু পছন্দ হলো না, এটা কোন কথা। রাসূলুল্লাহর কাছে গিয়ে বিষয়টা উপস্থাপন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তুমি কেন এগুলো নিচ্ছ না? তো বলছে, আমার প্রত্যেকটা ধাপ গণনা হবে আল্লাহর কাছে। তখন বললেন যে তুমি যে আশা করেছো আল্লাহ তোমার জন্য সেটা বরাদ্দ রেখেছে, এটা কবুল করবে। যারা বুঝে না তারা সওয়াবের জন্য একটু পাগলামি করে আর কি। এটাকে পাগলামি বলেন, আর যেটা বলেন সওয়াবের জন্য, জান্নাত যাওয়ার জন্য বিরাট একটা আশা তারা করে। একটু বাড়াই দিতাম, এখান থেকে হবে। হ্যাঁ, আচ্ছা, এই পেজটা আমরা পড়ে নিই। জুমার নামাজের জন্য প্রস্তুতি আগে যে ব্যক্তি জুমার দিনে গোসল করে এবং করায়, গোসল করে এবং করায়, মানে স্ত্রী থাকলে তো করাবে, স্ত্রী না থাকলে করাবে কেন, অতঃপর আগে ভাগে মসজিদে গমন করে। আচ্ছা, বাহনে আরোহণ না করে হেঁটে হেঁটে যায়। আমি তো কেবেন যে আমার তো দূরেই নেই, সেই হাদিসে তো আসতে হেঁটে যাওয়ার কথা, আগে ভাগে বের হওয়ার কথা। তারপরে গিয়ে আবার ইমামের কাছাকাছি বসে, মনোযোগ দিয়ে খুতবা শুনে, কোনো বাজে কাজে লিপ্ত হয় না, ওখানে বসে বসে ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না। তাকে প্রত্যেক ধাপে, প্রত্যেক পদক্ষেপে ধাপে বিনিময়ে 1 বছরের নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ নামাজ আদায় করার সওয়াব। ইয়া এই হাদিসে সবচেয়ে বেশি নাকি কথা উল্লেখ করা হয়েছে এটার মধ্যে, বাজারের দোয়ার মধ্যে আছে, বাজারের দোয়ার মধ্যে এটাও বিশাল। তবে এটা হলো জুমার, তো এখন গোসল করাইতে হবে, আবার খালি গোসল করলে হবে না, গোসল করে এবং করায়। এটা কি ছেলে মেয়ে অথবা ছেলে বা ছেলের মা? জসিম ভাই সবটাই ছেলে পেয়ে যাবে আর কি, কিন্তু আগে যেতে হবে। সেখানে তো আগে আসি, কারণ সকাল 8টা বাজে আসি। আমরা হয়তো আমরা যেটা দিন শেখার জন্য আসি তাতে হয়তো এর থেকে বেশি সব আমরা পাবো দিন শেখার জন্য। এটা তো ফরজ আদায় করি আমরা, সবাই দোয়া করে। আচ্ছা, তাহলে একটা হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি জুমার দিনে গোসল করে সাধ্য অনুযায়ী পবিত্রতা অর্জন করে এবং তেল ব্যবহার করে এবং বাড়ির আতর সুগন্ধি ব্যবহার করে, বাড়ি মানে কারো কাছে ভিক্ষা ধার করা না, যা আছে তাই আর কি, তারপর মসজিদের উদ্দেশ্যে বের হয়। মসজিদে গিয়ে দুজন লোকের মাঝে ফাঁক না করে যে কোনো স্থানে দাঁড়িয়ে যতদূর সম্ভব নামাজ আদায় করে। আবার একদম পিছনে না, যে সামান পুরা খালি পিছনে দেওয়ালে হেলান দেওয়ার জন্য কি করছে, নামাজ শুরু করে দিবে আর কি, এমনটা না। মসজিদে গিয়ে তারপরে আছে যে অতঃপর ইমামের খুতবার সময় নীরব থাকে, তাহলে তবে তাকে ক্ষমা করা হবে ওই জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত যত ত্রুটি হবে পুরোটাই ক্ষমা করে দেওয়া হবে। তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়া, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন নামাজ জামাতের সাথে প্রথম তাকবীর সহ আদায় করবে, তার জন্য 2টি মুক্তিনামা লিখে দেওয়া হবে। একটা হলো জাহান্নাম থেকে মুক্তি, আর একটা হলো মুনাফিক থেকে মুক্তি। 3টি হাদিস। কয়দিন? 40 দিন তাকবীরুল্লাহর সাথে। তাকবীরুল্লাহ কি নির্দিষ্ট, মানে নির্দিষ্টতা আছে, মানে কতটুকু থেকে কতটুকু পর্যন্ত তাকবীরুল্লাহ দ্বারা? ওস্তাদ আমার আল্লাহু আকবার এইভাবে বাইন্দা হয়ে যায়, আল্লাহু আকবার কইলে ওখানে কি সমস্যা নেই, মানে হাত ওঠাটা একটু আগে হয়ে গেল পরে হয়ে গেল সমস্যা নেই, তবে একসাথে হলে সুন্দর হয়। তাকবীরুল্লাহ আল্লাহু আকবার বলে সূরা ফাতিহাতে যাওয়ার আগ পর্যন্ত এই যে একটু সময়, এর মধ্যে মোট কথা যখন যেটা বললে মনে হবে যে তাকবীরুল্লাহর সাথে আপনি বললেন, এটা তো একটা মানুষ দেখলে তো বুঝবে
যে লোকটা ইমামের সাথে বললো নাকি 3 ঘন্টা পরে বললো আর কি, তাই না? তো এটা যদি ইমাম আগে বান্দার পরে আল্লাহ সমস্যা নাই, এটা ছোটখাটো বিষয় আর কি, ইনশাআল্লাহ একটু আগে পরে অসুবিধা। আচ্ছা, তো কি বলছিলাম যে এই একটা ফজিলত, হ্যাঁ সূরা ফাতিহা। মনিরা বলছে সূরা ফাতিহা শেষ হওয়া পর্যন্ত। না 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 শেষ না। কে আমি বলিনি? আমরা নাকি এটা আমরা বলছিলেন না না, সূরা ফাতিহা শুরুর আগ পর্যন্ত। শুরুর আগ পর্যন্ত। সারার যে টাইম তার মানে হলো যখন আপনার সিগন্যালে রোডে লেখা থাকবে যে গতিবিধি 100, তার মানে 110-এর মধ্যে আপনি থাকতে পারবেন আর কি, এর মধ্যে আপনি 100 থাকবেন, ঠিক আছে? এরকম আর কি। পরবর্তী রুকন হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা যখন ঢুকে গেল তখন তো সূরা শেষ। এরপরে হলো ফরজ নামাজ জামাতে আদায় করা, না? জামাতের সাথে নামাজ আদায় করলে একাকী নামাজ পড়া যেতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে সে অর্ধেক রাত্রি নফল নামাজ পড়ার সওয়াব লাভ করবে, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে সারা রাত্রি, মানে বাকি অর্ধেক, তাহলে সারা রাত্রি হয়ে গেল না, নামাজ পড়ার নফল নামাজ পড়ার সওয়াব লাভ করবে। প্রথম কাতারে নামাজ, মানুষ যদি জানতো আজান দেয়া এবং প্রথম কাতারে সালাত আদায় করার মধ্যে কি আছে, মানে কত পরিমাণ ফজিলত আছে, মর্যাদা আছে, তাহলে তা হাসিল করার জন্য যদি আপোষে লটারি করা ছাড়া কোনো গন্তব্য, কোনো গত্যন্তর না থাকতো, তবে লটারি করে করতে বাধ্য হতো, মানে এতটা পাড়াপাড়ি লাগতো। তো মানুষ এটা জানে না, কিন্তু লটারি না করা লাগলেও আগে যে যাওয়া উচিত এটা তো বোঝা গেল, আগ্রহ থাকা উচিত এটা বোঝা গেল। আচ্ছা, তো এই হলো আজকে পর্যন্ত থাক। যে ব্যক্তি দিনের রাতে 12 রাকাত সুন্নাত নাকি না একে বোঝা একটা পৃষ্ঠাটা না একে বোঝা এক এক রকম। বড় নামাজ দিয়ে প্রথম কাতারে নামাজে পড়া দিয়ে আমার পেজ শেষ। না, আমাদের এখানে আর একটা রয়েছে। আমাদের এখানে ওটা আপনারা পড়ে নিয়ে নাকি জানতে হবে, তুলে ধরতে হবে, কীভাবে আমরা সঠিক জানতে পারবো। আর ভুল জানা এবং ভুল আমল করা এর অপকারিতা তাদেরকে বুঝাইতে হবে, দেখাই দিতে হবে যে দেখো এখানে এইটা আছে, এটা কি সঠিক, বুঝাইতে হবে, ভুল পথটা বোঝাইতে হবে। একটা মানুষ যাবে মক্কা যাইতেছে আমি তো কী দিয়ে বোঝাবেন, মানে চেষ্টা তো করবে, ঠিক আছে? তো এটাই, সে ভুল পথে যাচ্ছে, তাকে কীভাবে আপনি বোঝাবেন সেটা পরিবেশ পরিস্থিতি আপনার জ্ঞান সার্বিক চিন্তাভাবনা করে তাকে ফেরাবার চেষ্টা করবেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আরেকটা সুসংবাদ, যারা ইমামের সাথে ইমামের ডান দিকে প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য ফেরেশতাগণ তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। ফেরেশতারা দোয়া করে ডান দিকে। চেষ্টা করবো যাওয়ার জন্য। আপনাকে গেলে আমরা দাঁড়াতে পারছি না। বাঙালিরা সহজতে পিছন দিক দিয়ে দাঁড়ানো। ঠিক আছে, ঠিক আছে, বারাকাল্লাহ ফিক। নামাজ